হে ভিউয়ার্স, পঠন 90 তে আপনাদেরকে স্বাগতম। আমি মোহাম্মদ কামাল হোসেন। আজকে আপনাদের মাঝে আছি একটি পঠন প্রোগ্রাম নিয়ে। তো চলুন আমরা পঠন প্রোগ্রামটি দেখতে থাকি। আজকে যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব তা হলো একটি প্রোগ্রাম লিখো যা 100 পর্যন্ত পূর্ণ সংখ্যা ছাপাবে, কিন্তু যারা 5 দ্বারা বিভাজ্য নয়। এই প্রোগ্রামটি আমরা করব। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য নাম্বার which number are not divided by pass from 1 to 100। তো প্রোগ্রামটি আমরা যখন করব তখন অবশ্যই কোড ব্লকে প্রোগ্রামটি করব। কোড ব্লক যাদের নাই তারা অবশ্যই আমার চ্যানেল থেকে কোড ব্লক কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে পঠান করার জন্য সেট আপ করতে হয় তা দেখে নেবেন। তো প্রোগ্রাম কোড ব্লকটি ওপেন করব। ওপেন করার পর একটি নিউ এমটি ফাইল নিব। এখানে ক্লিক করে এমটি ফাইল ক্লিক করব। এই ফাইলটিতে আমরা আমাদের আজকের এই প্রোগ্রামটি করব। শুরু করি আমাদের প্রোগ্রাম। রাইট এ প্রোগ্রাম টু প্রিন্ট দ্য নাম্বার। একটি প্রোগ্রাম লিখো যায় 100 থেকে 100 পর্যন্ত পূর্ণ সংখ্যা ছাপাবে। এই প্রোগ্রামটি আমরা শুরু করব। তো প্রথমে আমরা আজকে ডু স্টেটমেন্ট ব্যবহার করে ইউজ করব। ডু স্টেটমেন্ট এবং ইফ স্টেটমেন্ট এই প্রোগ্রামে আমরা ইউজ করব। শুরু করলাম ডু, একটি লেভেল নাম্বার দিব। যেমন লেভেল নাম্বার দিলাম 5। টুকে দেখলাম যেহেতু আমাদের 5 এখানে এই প্রোগ্রামে আছে, সেই জন্য লেভেল নাম্বার দিলাম আমি 2। ডু লেভেল নাম্বার 2 এবং একটা কে নিলাম। কে এর মান থাকবে 1.1 থেকে 100 পর্যন্ত। এই কে এর মানগুলো আমরা ছাপাবো। এরপর আমরা ব্যবহার করব ইফ স্টেটমেন্ট। এইতে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেবো এবং ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব। যখন ফার্স্ট কোনো ব্র্যাকেট ইউজ করব তখন সাথে সাথে ব্র্যাকেটটা আমরা ক্লোজ করব, তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা, ব্র্যাকেটে ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এখন কে পয়েন্ট এন ই পয়েন্ট, আবার আমরা ব্র্যাকেট ইউজ করব। যেহেতু আমাদের 5 দ্বারা বিভাজ্য নয় এমন সংখ্যাগুলো বের করতে হবে, তাহলে কে ভাগ 5 ইন্টু 5, দেন আমরা প্রিন্ট করব। কে এর মানটা প্রিন্ট করব। প্রিন্ট স্টার কমা কে, প্রিন্ট করব কে এর মান। এখন আমাদের ইফ স্টেটমেন্ট ক্লোজ করব। ইন্ট ইফ স্টেটমেন্ট ক্লোজ। এখন আমরা এখানে যে 2 ইউজ করছি সেই 2টা কিন্তু একটা লেভেল নাম্বার হিসাবে। তো সবসময় মনে রাখবেন লেভেল নাম্বার কিন্তু আপনার যে প্রোগ্রাম লিখবেন সিরিয়াল অনুযায়ী, সেই প্রোগ্রাম লেখার আগে বাম পাশে আগেই লেভেল নাম্বারটা আপনাকে দিতে হবে। উপরে যে লেভেল নাম্বার দিব ইউজ করবো, তাহলে 2 ইউজ করছি আমরা। 2 হলো আমাদের লেভেল নাম্বার। এখন আমরা দেবো কন্টিনিউ। এরপর আমাদের প্রোগ্রামটি স্টপ হয়ে যাবে। যখন আমরা কে এর মান পেয়ে যাব অটোমেটিকলি এখানে আমাদের স্টপ হয়ে যাবে। এখন ইন্ট, এই প্রোগ্রামটি ক্লোজ। এরপর আমরা যা করব যে এটা প্রোগ্রামটি আমরা সেভ করব। কন্ট্রোল এস অথবা ফাইল থেকেও সেভ করতে পারবেন। তো এখানে আমি কন্ট্রোল এস ইউজ করব কারণ শর্টকাটের জন্য, এবং প্রোগ্রামটির একটি নাম দিব। কারণ আমি এখানে দিচ্ছি যে নাম, এখানে দেব একটি নাম কে একটা নাম দিছি, এবং .f90 সবসময় প্রোগ্রামের শেষে এই অক্ষরটা লেখা রাখবেন .f90। তাহলে পঠান প্রোগ্রাম লিখতে এই ফরম্যাটে ফাইলগুলো সেভ হবে এবং আমরা তার রেজাল্ট খুব ইজিলি পাবো। ওকে, সেভ করা শেষ। এরপর আমরা দেখব আমাদের মান ছাপানোটা 1 থেকে 100 পর্যন্ত, যা 5 দ্বারা বিভাজ্য নয়, এই মানগুলো ছাপাইছে কিনা প্রোগ্রামটা তা দেখব। সেজন্য আমরা অবশ্যই রান ক্লিক করব। এখান থেকেও রানে ক্লিক করতে পারি। হ্যাঁ, অটোমেটিক রানে ক্লিক করার সাথে সাথে আমাদের মানগুলো চলে আসছে। দেখুন 1 থেকে 99 মানে 100 পর্যন্ত মানগুলো আমাদের বের হয়ে গেছে। এ হলো আজকের এই প্রোগ্রামটি। যদি অবশ্যই ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন, আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অথবা পরবর্তী প্রোগ্রাম পাওয়ার জন্য, টিউটোরিয়াল পাওয়ার জন্য চ্যানেলের সাথেই থাকুন। আজ এটুকু পর্যন্তই। বাই, সবাই ভালো থাকবেন সেই পর্যন্ত।